ইরানের বিরুদ্ধে কি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চলেছে ইসরায়েল? এর মাধ্যমে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাবে মধ্যপ্রাচ্য সংকট? কারণ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের শঙ্কা শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। এদিকে ইহুদিবাদীদের তুমুল আগ্রাসনের মাঝেও থেমে নেই ইরানের পারমাণবিক শক্তি অর্জনের অগ্রযাত্রা। প্রায় 200 কেজি ইউরেনিয়াম গোপন একটি পারমাণবিক কেন্দ্রে সংরক্ষণ করেছে ইরান, এমন দাবি জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা IAEA এর। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ফাঁকি দিয়ে যুদ্ধের মাঝে কি পারমাণবিক অস্ত্র তৈরির কাজ সারছে তেহরান? মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ডের অভিযোগ, সমৃদ্ধ ইউরেনিয়ামের দিক থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে প্রভাব বিস্তারে তাহলে কি ইউরেনিয়ামকে কাজে লাগাচ্ছে ইরান? প্রশ্ন হলো, যুদ্ধের ময়দানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের শঙ্কা তৈরি হচ্ছে কেন? এসবের বিস্তারিত নিয়েই এবারের ইনসাইড স্টোরি। আপনাদের সাথে আছি আমি সৃজন মাহমুদ। প্রায় 4 সপ্তাহ হতে চললেও ইরান যুদ্ধের ময়দানে এখনো উত্তাপ রয়েছে চরমে। সংকট সমাধানে নেই কোনো কার্যকরী পদক্ষেপ। উল্টো মধ্যপ্রাচ্য জুড়ে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক এবং বেসামরিক স্থাপনা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে অনেকটাই ধ্বংস হয়ে গেছে। হরমুজ প্রণালীতে ইরানের সামরিক বাহিনী কড়া অবস্থান নেওয়ায় বিশ্বব্যাপী তেলের বাজার টালমাটাল হয়ে পড়েছে। সেই সাথে সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা বেষ্টনী ভেঙে পড়েছে। যদিও চলমান যুদ্ধে ইরানের বেশ কয়েকজন শীর্ষ রাজনৈতিক নেতা ও সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন, তবুও ইরানের যুদ্ধ করার সক্ষমতা এখনো অক্ষুণ্ণ রয়েছে বলে দাবি বিশ্লেষকদের। নিজেদের সামরিক বাহিনী দিয়েও যখন ইরানকে দমাতে প্রায় ব্যর্থ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, ঠিক তখনই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সহায়তা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ন্যাটো তাতে সায় দেয়নি। সেই সাথে ইউরোপীয়রাও চলমান এই যুদ্ধে জড়াতে অস্বীকৃতি জানিয়েছে, যার কারণে মধ্যপ্রাচ্যে এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছে ইহুদিবাদীরা। এ কারণেই কি যুদ্ধের ময়দানে এবার পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে ইসরায়েল? চলমান যুদ্ধে ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনের সামনে নাস্তানাবুদ অবস্থা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের। যুদ্ধের ময়দানে ইসরায়েলের পরিস্থিতি যদি আরও খারাপের দিকে গড়ায়, তাহলে ইহুদিবাদীরা ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমতি না নিয়েই পারমাণবিক যুদ্ধে জড়াতে পারে ইসরায়েল, সেই শঙ্কার কথাই জানিয়েছেন হোয়াইট হাউসের AI ও ক্রিপ্টো বিষয়ক প্রধান ডেভিড স্যাক। যার কারণে ট্রাম্পের উদ্দেশ্যে ডেভিড স্যাকের পরামর্শ, যুক্তরাষ্ট্র যেন দ্রুতই বিজয় ঘোষণা করে যুদ্ধের ময়দান থেকে বেরিয়ে আসে। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ড। আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা সংস্থার মতে ইসরায়েলের কাছে বর্তমানে প্রায় 90টির মতো পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড রয়েছে। যদিও পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে হোয়াইট হাউসের ওই উপদেষ্টার শঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। এ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন ইসরায়েল এমনটা করবে না। তবে মধ্যপ্রাচ্যে পারমাণবিক যুদ্ধের বিষয়ে সতর্ককারী একমাত্র ব্যক্তি নন ডেভিড স্যাক। জন মিয়ারশেইমার নামে মার্কিন আরেকজন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক জানিয়েছেন, ইসরায়েল যদি প্রচলিত উপায়ে ইরানকে প্রতিরোধ করতে না পারে, তাহলে ইহুদিবাদীরা পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথে হাঁটবে। আমরা জানি পুরো পৃথিবীতে ইসরায়েলের মতো নির্মম রাষ্ট্র আর নেই। তাহলে কি ইরানও পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে?
যুদ্ধের ময়দানে ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে যে ইরানও চুপ করে বসে থাকবে না, সে বার্তাই দিয়েছেন যুক্তরাষ্ট্রের MIT বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক থিওডর পোস্টল। তার দাবি, ইহুদিবাদীদের মোকাবিলায় ইরান তড়িঘড়ি করে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারে। কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরি করতে ইরান কি এমন পদক্ষেপ গ্রহণ করেছে? যুদ্ধের মাঝেই কি তাহলে নতুন চমক নিয়ে হাজির হবে তেহরান? ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধে বিজয় ছিনিয়ে না আনা পর্যন্ত সামরিক সংঘাত চলমান রাখার ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। সামনে আসলে কি ঘটতে চলেছে? ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে ধ্বংস করার জন্যই দেশটির বিরুদ্ধে নতুন করে 28 ফেব্রুয়ারি থেকে যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। কিন্তু এই যাত্রায় ইহুদিবাদীরা ঠিক কতটা সফল হতে পেরেছে সেই প্রশ্নের সমীকরণ মেলাতে ব্যস্ত সমরবিদরা। যদিও সাম্প্রতিক সময়ে জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে, ইরানের ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে এখনো মজুদ আছে প্রায় 200 কেজি ইউরেনিয়াম, যা 60%-এরও বেশি সমৃদ্ধ। ইরান চাইলে সেই ইউরেনিয়ামগুলোকে 90% উন্নীত করে তা দিয়ে পারমাণবিক অস্ত্র বানাতে পারবে। তবে ইরান আসলে পারমাণবিক অস্ত্র তৈরি করছে কিনা সে বিষয়ে নিশ্চিত নয় আন্তর্জাতিক এই সংস্থাটি। এদিকে টালমাটাল এই যুদ্ধের মধ্যেও থেমে নেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ষড়যন্ত্র। ইরানের ওই সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে হাতিয়ে নেওয়ার পায়তারা করছে যুক্তরাষ্ট্র। তাই তো সম্প্রতি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান পরিচালনা করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এরই মধ্যে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন যুক্তরাষ্ট্রের 82তম এয়ারবর্ন ডিভিশনের অন্তত 3000 সেনাকে মধ্যপ্রাচ্যে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এই ইউনিটটি যুদ্ধ প্রস্তুতির দিক থেকে সবচেয়ে উন্নত বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা, যারা মূলত শত্রুর বিরুদ্ধে প্যারাশুট থেকে আক্রমণ চালাতে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছে। তবে প্রশ্ন থেকেই যায়, ইরান কি আসলেই পারমাণবিক অস্ত্র তৈরি করছে? ইরানের ইউরেনিয়ামের মজুদ সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, এমনটি দাবি মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ডের। এ প্রসঙ্গে সম্প্রতি তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের জোরদার চেষ্টা চালাচ্ছে ইরান। দেশটি এখনও ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং আত্মঘাতী ড্রোন তৈরি করছে, যার সাহায্যে ইরান মূলত মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও ইসরায়েলের বিরুদ্ধে হুমকি তৈরি করছে। দেশটির ইউরেনিয়ামের মজুদ নজিরবিহীন একটি ঘটনা। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। যদিও ইরানের সরকারের শীর্ষ মহল বহুদিন ধরেই দাবি করে আসছে যে তাদের এই পারমাণবিক কর্মসূচি কেবলই দেশটির বেসামরিক খাতে ব্যবহার করা হচ্ছে, যা দিয়ে শিক্ষা ও চিকিৎসা খাতের উন্নয়ন ঘটাচ্ছে ইরান। যুদ্ধের ময়দানে যদি শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র ব্যবহার করে ইসরায়েল, তাহলে এর গতিপথ ঠিক কোন দিকে গড়াবে? তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার মাধ্যমে কি চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবে মধ্যপ্রাচ্য সংকট, নাকি যুদ্ধবিরতির বার্তা নিয়ে ইরানের কাছে এক প্রকার ভিক্ষা চাইবে যুক্তরাষ্ট্র? ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক আঘাত এলেই যে পুরো মধ্যপ্রাচ্য আগুনে ঝলসে যাবে সে সতর্ক বাণী যুদ্ধ শুরুর আগেই দিয়েছিল তেহরান। যুদ্ধের ময়দানে ইরানের বিরুদ্ধে লড়ার ফলে কয়েক বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধ ইস্যুতে নিজেদের অবস্থান জানালো রাশিয়া। বিশ্বব্যাপী চলমান সংঘাতগুলো দেখে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়েছে, এমনটি জানিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ভেনেজুয়েলার সদ্য সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত ও ইরানের ঘটনাবলী হল পশ্চিমা আধিপত্যের অপচেষ্টার সরাসরি ফল, যার কারণে আন্তর্জাতিক বিশ্লেষকরা এটিকে তৃতীয় বিশ্বযুদ্ধের সাথেই তুলনা করছেন। রাশিয়ার শীর্ষ এই কূটনীতিকের বরাতে সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রুশ সংবাদ মাধ্যম তাস।
কিন্তু সাম্প্রতিক সময়ে চলমান সংঘাতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কোনো আলামত কি লক্ষ্য করা যাচ্ছে? যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতো সম্মিলিত সামরিক শক্তিকে মোকাবিলা করতে ইরান নিচ্ছে চীন ও রাশিয়ার সহায়তা। সম্প্রতি এমন তথ্যই উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে নির্ভুল হামলা চালাতে ইরানের কাছে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে বেইজিং ও মস্কো। সেই সাথে মিসাইল তৈরির প্রয়োজনীয় উপকরণ দিয়ে ইরানকে শক্তিশালী করছে চীন, এমন দাবিও করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কঠোর সামরিক আগ্রাসনের ফলে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে জানিয়ে সের্গেই লাভরভ আরও বলেছেন, বর্তমান পরিস্থিতি কেবল উপসাগরীয় অঞ্চলকেই নয়, পুরো বিশ্ব ব্যবস্থাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। আমরা আলোচনার মাধ্যমে ভারসাম্য ফিরিয়ে আনতে সব পক্ষকে অনুরোধ করছি। প্রশ্ন হলো, চলমান যুদ্ধের ময়দানে ইরানের অবস্থান কি ইতিবাচক নাকি নেতিবাচক? ইহুদিবাদীদের মোকাবিলা করতে ইরানের সামরিক বাহিনী ব্যবহার করছে বহু বছরের পুরনো ব্যালিস্টিক মিসাইল। দেশটির সামরিক বহরে এখনও নাকি অব্যবহৃত রয়েই গেছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো। সম্প্রতি এমন দাবি করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। সেই সাথে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় যে কোণঠাসা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র, সেই শঙ্কার বার্তা পরোক্ষভাবে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিরুদ্ধে সাময়িকভাবে হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন শাসক। বিনিময়ে হরমুজ প্রণালী খুলে দিতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প, যার কারণে বিশ্লেষকদের দাবি চলমান যুদ্ধের ময়দানে বেশ সুবিধাজনক অবস্থানেই রয়েছে ইরান। বিপুল সংখ্যক সেনা, অত্যাধুনিক সমরাস্ত্র এবং শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক। যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে এত কিছু থাকার পরও ইরানের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে বেশ পিছিয়ে আছে ইহুদিবাদীরা। বিপদ সংকেত টের পেয়ে কি ইসরায়েলকে একা ফেলে রণক্ষেত্র থেকে পালিয়ে যাবে যুক্তরাষ্ট্র, নাকি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র চালিয়ে ভিন্ন এক মানচিত্র আকার অপেক্ষায় আছে ইহুদিবাদীরা? এসবের উত্তর সময় বলে দেবে।